উইকেটে আসার পর থেকে স্টিভ স্মিথের নাটকবাজি যেন থামছেই না। এই যেমন ইনিংসের ১০ম ওভারের ঘটনা ছিল সেটি। তাসকিন আহমেদের করা দুর্দান্ত ডেলিভারিতে পরাস্ত হয়েছিলেন স্টিভ স্মিথ। তাসকিন শান্তর সঙ্গে আলাপ করছিলেন রিভিউ নেবেন কিনা। শান্ত বলছিলেন না, এটা অনেক স্টাম্পের উপর দিয়ে যেতে পারে। কিন্তু সেখানেই বাম আঙুল ঢুকিয়ে দিলেন স্টিভ স্মিথ। তিনি তাসকিনকে বলছিলেন, এই কোথায় যাচ্ছ, রিভিউ নেও না কেন? তাসকিনকে না পেয়ে শান্তকে বলছেন, আমি উইকেটের অর্ধেকটা এগিয়ে এসেছি, এটা অনেক উপর দিয়ে চলে যাচ্ছিল, রিভিউ নাও। আর শান্ত তখন বলছিলেন, তুমি তোমার নিজের কাজটা করো। এরপর আম্পায়ার এসেই স্মিথকে সতর্ক করেন, নিজের কাজটা করতে বলেন আম্পায়ার নিজেও। এসব কি হচ্ছে, এত নাটক কেন? এরপর অবশ্য স্মিথের উচিত শিক্ষাটা হয়েছে, তাতে আপনি বলতেই পারেন। নাজমুল হোসেন শান্ত ও স্টিভ স্মিথের দুইটা উইকেটই একই সুতে গাঁথা। আম্পায়ার ছিলেন একজন, কুমার ধর্মসেনা। আম্পায়ার কলের সিদ্ধান্তে অখুশি ছিলেন শান্ত, যেমনটা এখন অখুশি দেখাচ্ছে স্টিভেন স্মিথকে। তবে শেষ পর্যন্ত আউট মেনে নিয়েই মাঠ ছেড়তে হয়েছে দুজনকে। এর আমরা দেখেছি শান্তর বলটাও ছিল স্টাম্পের বাইরে, 1% বল স্টাম্পে আঘাত করেছিল। আম্পায়ার কল হওয়ার কারণে নাজমুল শান্তকে ফিরে যেতে হয়েছিল পেভিলিয়নে। এবার স্টিভ স্মিথের বেলাও সেটাই হয়েছে। শরীফুল ইসলামের দুর্দান্ত ডেলিভারিতে পরাস্ত হয়েছিলেন তিনি। এরপর রিভিউ নিয়েও বাঁচতে পারেনি তিনি। আম্পায়ার কলের কারণে শেষ পর্যন্ত তাকে পেভিলিয়নে ফিরতে হয়েছে। ৭৪ বলে ৪২ রান করে এই ব্যাটসম্যান ফিরলে বাংলাদেশ স্বীকার করে নাই অস্ট্রেলিয়ার ৪ উইকেট। ১১৮ রানের মধ্যে অস্ট্রেলিয়া ৪ উইকেট হারিয়ে ফেলে। এটা ছিল বাংলাদেশের জন্য স্বস্তির এবং বড় একটা উইকেট।